দেখো বাবা আজকে অনেক দিন পর এসেছে আমাদের সাথে দেখা করতে। আর ওর জন্য ম্যাঙ্গো, আশফল, চিকেন ললিপপ, চাউমিন, বিভিন্ন ধরনের স্যালাড সব কিছু বাবা ওর জন্য নিয়ে এসেছে। আর ও ঘুমাচ্ছিল, ওর মুডটা একটু অফ হয়েছিল, অফবিট মতো। তো দেখো, আর আমার পাপাকে বলছিলাম কী কী এনেছো একটু দেখাও। তোর পাপা সেগুলো দেখাচ্ছিল। আর মেয়ের সাথে ইয়ার্কি মারছে একটু। তারপরে দেখো যে আশফল আর আমটা এনেছিল, আমরা একদমই খেতে পারিনি। আর লোকটারও দোষ নেই, দোকানদারে, কারণ উনি তো ফলের ভিতর ঢুকে দেখবে না। কিন্তু আশফলটা ফ্রোজেন ছিল, তার জন্য একদমই খাওয়া যায়নি। আর আমটা ভেতরে পুরো পচা, দেখো দেখলেই বুঝতে পারবে। আমটাকে আমরা খেতেই পারিনি। মেয়ে কিছু কিছু দিক দিয়ে খুবলি খেয়েছে, ওকে বারণ করছে আমি আর ওর বাবা, তবু শোনেনি। আর ওর বাবা এমনই একজন মানুষ, সবাইকে মানে একটা কথাতেই বিশ্বাস করে নেয়। সে একটা কথা যদি কেউ নাও বলে, ও দেখে শুনে বিশ্বাস করে নেবে, এরকম একজন মানুষ। আমি বলছি তুমি দেখে নিতে পারো নি একটু? বলেছি দেখেছি, পচা টচা দোকানে অত দিয়ে দেখা যায়। ঠিক আছে, হয়ে গেছে, বাদ দাও, খেতে হবে না, ফেলে দাও। তো এই যে ফেলে দিচ্ছি সব, কি করা যাবে। আর এদিকে হচ্ছে কি মনটা একটু খারাপ মতো, যে এত ভালো ভালো জিনিসগুলো নষ্ট হয়ে গেল, খাওয়াই গেল না, এইসবই ভাবছিলাম। তো কিছু করার নেই, সব সময় তো সব কিছু ভালো হয় না, না। আর এই তো গাছের জিনিস আমরা হাতে তৈরি করছি না। তোর বাবা দেখো মাছ এনেছে, বড় চিংড়ি আর ইলিশ মাছ এনেছে। আর ও বাবা কোনো দিনই আমাকে মাছ কাটতে দেয় না, সে দিনের বেলা হোক আর রাত্রিবেলা হোক, যত এমার্জেন্সি থাক ওর বাবা মাছ আমাকে কেটে ভাজা করে দিয়ে যায়। না ভাজাটা করলেও কেটে ধুয়ে পরিষ্কার করে দেয়। এদিকে ললিপপ, এই মানে চাউমিন, এগুলো মেয়ে খাচ্ছে। আর ও পাপা ওর সাথে একটু ইয়ার্কি মারছে, জানেন তো খুবই একজন ফানি মানুষ। আর এদিকে মেয়ে নাম লেখা প্র্যাকটিস করছে। আর ওরা একটা স্পোকেন ইংলিশের খাতাও তৈরি করেছি, সেটা আর কি ওকে তার ফাঁকে ফাঁকে একটু ধরছিলাম। তারপরে দেখো ও বলছিল মা আমার তো হয়ে গেছে, এটা বাংলো না বাবা, একসাথে এত তোমার প্রেশার নিতে হবে না, এটা আর একটা যেটা তুমি পড়ে নেবে ইংলিশটা। তো বললো ঠিক আছে মাম্মা, বলে আবার বলছে তাহলে আমি এবিসিডি লিখি, বলে এবিসিডি লিখছে। আর নাম্বার পয়েন্টিংয়ের জন্য বইয়ে না অনেকগুলো স্টারের স্টিকার ছিল, সেগুলোকে তুলে দেখো পয়েন্ট করে করে হ্যাপি বার্থডে টু ইউ করছে মাম্মু। তারপরে খুবই হ্যাপি ওইগুলো করতে পারলে। আর এদিকে ইলিশ মাছের যে একটু তেলটা তুলে রেখেছিলাম, এটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর তারপরে দেখো দেখো আমার বর কত আশা করে আমাদের জন্য বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, তারপরে ফুরুলি এনেছে। আর ওর জন্য একটা স্পেশাল যে বলগুলো হয় না বেগুনি এনেছে। বেগুনিটা খেতে গিয়ে দেখছে এটা বেগুনি না, ভাগড়া চপ, মিষ্টি কুমড়োর চপ। বেগুনি এনেছিল, বাট মুখে হাসি কোথায় চলে গেছে বুঝতে পারছি না। মানে মিষ্টি কুমড়ার পকোড়া বলবো, মানে এনেছি, দেখেছিল যখন ওর রূপটা ছিল বেগুনি, একটা বাইট দেওয়ার পর দেখছে মিষ্টি কুমড়া ভরা, বলছে ব্যাড লাগ, কিচ্ছু করার নেই। কিন্তু এটাও খেতে খারাপ না, ও তো সবই খায়, খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ছোট ছোট চিংড়ি না ছোটো মাছ, আমি ঠিক জানি না, ছোটো মাছ মনে পড়ছে না, এটা কিছু একটা ছিল। আর মেয়ে বলছে মা পকোড়া খাবার, তাহলে এটা দিয়েই বানিয়ে দিই, এটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো আমার সাথে খাবে বলে কি করছে, আমি তেলটা গরম হোক ছাড়ছি না, আমি সেইটা দেখবো কি হয়েছে, তুমি সস বার করো, একটু ঝাল দাও, এইরকম করছে। দেখো কত লঙ্কা দিয়েছি আমি। আর এদিকে ও লুকাচুরি খেলছে আমার সাথে, এরকমই করে। আমার হাজব্যান্ড আর মেয়ে আমার কাছে খুবই মানে এরা কি বলবো, ভাগ্য করে এদের দুজনকে আমি পেয়েছি। আর কেমন হয়েছে মাম্মা? পকোড়াটা বানিয়ে নিয়েছে, এই যে কেমন হয়েছে, এখানে আবার বিট নুন দিতে হয়েছে, সস দিতে কতটা পরিমাণে সস লাগে দেখুন। আর এদিকে কালার পেন্সিলগুলো আমাকে নোটিস করাচ্ছে, মাম্মাম এই কালারটা এই কাজে লাগিয়ে, এটা এই কালার। আর আমি ওকে না কিছু বলি না,
মানে একবার শিখিয়ে দিই আমি ট্রাই করি এভাবে। আমার না এই কালারটা মনে নেই, মাম্মাম বলো তো এটা কী কালার, ও কালারগুলো বলে দেয় আমাকে। হ্যাঁ, ও যতটা মনে আছে বলছে তোমরাও যদি কালারটা নিতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো, ও এটাই বলছে তোমাদেরকেও দিচ্ছি। আর দেখো ও যেহেতু নাচ টাচ করে তোমার জন্য একটা ভয় থাকে, তার জন্য পাপা আর কি ওই জন্য ফ্যানটা নিয়ে এসেছে। সাডেনলি নিয়ে চলে এসেছে, আর দেখো এর মানে কালার মানে অনেক লাইটিংস হচ্ছে, বিভিন্ন কালার। দেখো গ্রিন, পার্পল, ওয়াও বাবা হেভি সুন্দর তো সিস্টেমটা। তারপরে ফ্যানটাকে নিয়ে ও আবার লাইট জ্বলে স্টাইল করছে। আর এদিকে না একটু চিকেনও করে নিয়েছিলাম এই ফাঁকে। হ্যাঁ, কারণ ও বাবা তো সকালে চলে যাবে, যেটা খাবে সব রকম একটু করে খেলেও আমার শান্তি, যেহেতু ফ্রিজের জিনিস বেশি খেতে চায় না, তাই জন্য টাটকা টাটকা নিয়ে আমি সব করেছি। আর এদিকে দেখো ভাত টাত সব বেড়ে নিয়েছে, একটুখানি স্যালাড করেছিলাম, টমেটো, শসা, অনিয়ন, চিলি সব কিছু দিয়ে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।